কোনো যুবক বলতে পারবে না যে আমি ঘরে বসে থাকব। মুসলমানদের ব্যবসায়ী হচ্ছে, মুসলমানদের রক্ত মাংসে তাদের বৈশিষ্ট্য হচ্ছে ব্যবসায়ী হওয়া। চাকরি করা মুসলমানদেরকে শিখিয়েছে ইউরোপিয়ানরা। মুসলমানদের বৈশিষ্ট্য ব্যবসায়ী করা, তার দলিল কোথায় থেকে নেবেন? যত সাহাবীর জীবনী আছে, সব সাহাবীর জীবনী খুলে দেখেন, কোনো সাহাবী, অধিকাংশ সাহাবী নিজ বাড়িতে, নিজ এলাকায়, নিজ গ্রামে, নিজ শহরে মারা যায়নি। কেননা সবাই ব্যবসা আর দিনের দাওয়াত, এই দুটাকে নিয়ে রওনা দিয়েছে। যতদূর পর্যন্ত ইসলামের খেলাফত গেছে, ততদূর পর্যন্ত তাদের ব্যবসার দিনের দাওয়াত চলতে থেকেছে। যেখানে ইসলামী খেলাফত যায়নি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই পর্যন্ত সাহাবীদের দাওয়াত গেছে ব্যবসা আর দিনের দাওয়াত। ভারতের কেরালা, বাংলাদেশের চিটাগাং, এগুলোতে পর্যন্ত দাওয়াত এসেছে ব্যবসা এবং দিনের দাওয়াতের মাধ্যমে। কিন্তু ইউরোপীয় উপনিবেশ মুসলমানদের শিখিয়েছে তোমাদের চাকরি করতে হবে। চাকরি শব্দের অর্থ হচ্ছে চাকর থেকে চাকুরি, গোলাম থেকে গোলামি, নৌকার থেকে নৌকরি, চাকর থেকে চাকুরি। চাকুরির মধ্যে একটু হলো গোলামের আলামত এবং স্বভাব আছে। আল্লামা ইকবাল বলেছেন, জিন্দা কৌমকা এহি হে আলামত কে বদলতি রহতি হে শুভ শাম উনকে। বলছে জীবিত কওমকে, কোন জাতিকে দেখলে বুঝবা যে এই গ্রামের মানুষ এখনো বেঁচে আছে, এই মুসলিম উম্মাহ এখনো বেঁচে আছে, বাংলাদেশের মানুষেরা এখনো বেঁচে আছে। যদি দেখো তাদের প্রতিদিনের সকাল সন্ধ্যা পরিবর্তন হচ্ছে, তাদের প্রতিদিনের সকাল সন্ধ্যা যদি পরিবর্তন হচ্ছে দেখো, তাহলে বুঝবা বেঁচে আছে। আর যদি দেখো প্রত্যেক দিন একই রকম, সকালে উঠে অফিস, অফিস থেকে বের হয়ে বাসা, সকালে উঠে অফিস, অফিস থেকে বের হয়ে বাসা, সকালে উঠে কারখানা, কারখানা থেকে বের হয়ে বাসা, যদি সেম রুটিন থাকে তাহলে বুঝবে এই জাতি মারা গেছে। কেন? মরু যাযাবর বিদয়ীন যারা মুসলমান হয়েছিল তাদের কোনো দিন সকাল সন্ধ্যা একরকম থাকতো না। ওরা আজকে এখানে 5 দিন, এখান থেকে উঠে পরের দিন রংপুর, রংপুর থেকে উঠে পরের দিন রাজশাহী, রাজশাহী থেকে উঠে পরের দিন ঢাকা। প্রতিদিন এদের সকাল সন্ধ্যা পরিবর্তন হয়। আর যারা ব্যবসায়ী, এদের কোনো দিন সকাল সন্ধ্যা এক থাকে না। আজ এই উদ্যোগ, কাল এই সমস্যা, কাল এই প্রবলেম, আজকে এই সমস্যা, আজকে এই উদ্যোগ। প্রতিদিন তাদেরকে নতুন নতুন চ্যালেঞ্জ, নতুন নতুন প্রবলেম মোকাবেলা করে ব্যবসা করতে হয়। তাহলে বুঝতে হবে এরা জীবিত আছে। ব্যবসায়ী হতেই হবে, ব্যবসায়ী হওয়ার চেষ্টা যুবক সমাজকে করতেই হবে। কেন? তার একটা দলিল দিই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা গোসল করছিলেন, তখন আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল বাদ দিয়ে ওই স্বর্ণের বৃষ্টি, স্বর্ণ কুড়াতে গেলেন। যখন স্বর্ণ কুড়াতে গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, তোমাকে তো আমি গরিব করে দিইনি, তাহলে তুমি কেন স্বর্ণ কুড়াতে গেলে? এখনও তোমার লোভ গেল না? ধন সম্পদের উপর থেকে এখনও তোমার লোভ যায়নি, থেকে গেছে? তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলছে, আল্লাহ, ধন সম্পদের উপর লোভ থেকে নয়, স্বর্ণের উপর লোভ থেকে নয়, এই যে স্বর্ণ আকাশ থেকে অবতীর্ণ হচ্ছে, এটা আপনার দয়া অবতীর্ণ হচ্ছে, এটা আপনার রহমত অবতীর্ণ হচ্ছে। আর আমি যদি সারা পৃথিবীর সকল ধন সম্পদের মালিক হয়ে যাই, তবু আপনার দয়া থেকে যদি বলি যে না, আল্লাহর দয়া আমার দরকার নাই, তাহলে তো আমি অহংকারী। সারা পৃথিবীর সব ধন সম্পদের মালিক হয়ে গেছি, তাও যদি বুঝতে পারি ওখান থেকে 1 টাকা ইনকাম করা যাবে, তাহলে আমি মনে করব ওই 1 টাকা তো আল্লাহর দয়া। তাহলে ওই 1 টাকা ইনকাম বাদ দিয়ে ঘরে বসে থাকলে এটা অহংকার হবে আল্লাহর দয়ার সাথে। অতএব ওখান থেকে 1 টাকা ইনকাম করা যাবে, ওটা আল্লাহর দয়া, তাড়াতাড়ি ওটা নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। যখনই তোমাদের সালাত শেষ হয়ে যায়, তখনই তোমরা বের হয়ে যাও পৃথিবীতে। যেখানে পৃথিবীতে তোমরা আল্লাহর দয়া দেখতে পাবে, সারা পৃথিবীতে আল্লাহর দয়া ছড়িয়ে ছিটিয়ে আছে, ওই দয়াগুলো জমা করো, ওই দয়াগুলো একত্রিত করো, ওই রিজিকগুলো অনুসন্ধান করো। তাহলে কোনো যুবকের পক্ষে সমীচীন হবে না, কোনো মানুষের পক্ষে সমীচীন হবে না যে সে বুঝতে পারবে ওখান থেকে 1 টাকা পাওয়া যাবে আর ওই 1 টাকা ইনকামের চেষ্টা করবে না, এটা অহংকার।